ভালো কোশ্চেন। গোলে দুই জায়গা থেকে পৌঁছানো যাচ্ছে। কি বৃষ্টি হচ্ছে নাকি রে ওদিকে সুপ্রীতি? হ্যাঁ স্যার, আমি তো বাড়িতে নেই স্যার, আমি একটু দিদার বাড়ি এসেছি। ভেবেছিলাম দিদার বাড়ি ক্লাস করতে কোথায়? পারবে না। আমার বাঁশবেড়িয়া। বাঁশবেড়িয়া। খুব ভালো। এই বাঁশবেড়িয়া ত্রিবেণী আমার লাইন, কাটোয়া লাইন। হ্যাঁ। রোহিত, আমি তো নবদ্বীপে বাড়ি আমার। ও সোমকে ডাকতে আচ্ছা। হয় স্যার। বলুন স্যার। হ্যাঁ রোহিত। হ্যাঁ বলুন। ও সোম, সোম না? সোম তো সোম আসছে না স্যার। স্যার। সোম তো ত্রিবেণী বাড়ি, হ্যাঁ? হ্যাঁ, হ্যাঁ তারপরে স্যার। আমার বাড়ি। তারপরে ও কুন্তিঘাট। সুরজ? তারপরে কুন্তিঘাট। সেই একদিন স্যার আসছিলাম না আমরা তিনজন। হ্যাঁ মনে পড়েছে মনে পড়েছে। তুই ছিলি, সোম ছিল, আর কে ছিল? আপনি ছিলেন তো? আর কে? আপনিই ছিলেন, আমরা তিনজন ছিলাম। হ্যাঁ, আমি তো নবদ্বীপ যাচ্ছিলাম। হ্যাঁ, বাড়ি হ্যাঁ যাচ্ছিলাম। মনে পড়েছে মনে পড়েছে। স্যার কতদিন জার্নি স্যার? 6 মাস হয়ে যাবে তো? হ্যাঁ রে বাবা, আমার মনটা খুবই খারাপ ওই জন্য। আমি ট্রেন চললে হুম। এক্সপ্রেস ট্রেনে আমি রিজার্ভ করে অ্যাকচুয়ালি একার জন্য গাড়ি করে যাওয়াটা পোষায় না। হুম। 3000 টাকা গাড়ি অনেকখানি। হ্যাঁ অনেকখানি তো ডিস্টেন্স। অনেক। স্যার গাড়ি ভাড়া অসম্ভব, যা ভাড়া চাইছে না বাপ রে। ট্রেন চললে সবারই ধান্দা রিজার্ভেশন করে দৌড়ানো। আমি রিজার্ভেশন করে আমার চান্স নিয়েছিলাম, কিন্তু আমি রিজার্ভেশন ঠিকঠাক পাচ্ছি না। মানে এমন ভাবে পাচ্ছি, এবারে এত ক্লাস পড়ে গেছে আমার যে আমি যে গিয়ে ফিরবো সেই চান্সটা আমি পাচ্ছি না। আমার ওই জন্য স্যার আমি- খুব এখান চাপ থেকে স্যার, রিজার্ভেশন পাওয়াটা খুব চাপ। আমার এখান থেকে এইটুকু মামার বাড়ি, তাই আমি মানে 2-2.5 বছর পর এলাম। আপনার স্যার নবদ্বীপ, আমাদের আরো ছাড়িয়ে অগ্রদ্বীপ আমার ঠাকুমা বাড়ি, কিন্তু তাও যেতে পারছে না বাবা। ও অগ্রদ্বীপে? হ্যাঁ ও সে তো কাটোয়ার আগে। হ্যাঁ, ঠিক কাটোয়ার টোটাল আগে stop। স্টেশন আগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমাদের স্যার ওখানে অনেকে থাকে, জিরাট থেকে শুরু করে লোকজন আছে, ওদিকে অনেকে আছে, কিন্তু যাওয়ার কোনো সিন নেই। ওই জন্য তুই খুব পরিশ্রমী। বলবেন না বাবা। তুই হচ্ছে খারুস। আচ্ছা আচ্ছা এই সুপ্রীতি, হ্যাঁ বলুন স্যার। বাঁশবেড়িয়া ত্রিবেণীর মাঝে একটু সেই সমস্যা ছিল, এখনো সেই সমস্যা আছে না সেই জায়গাটাতে? আমি স্যার ঠিক জানি না এখানে জানিস না? ওটা সমস্যা স্যার আছে। একটা করে ট্রেন থামছে তো, ওই 6:45 করে যেটা ছিল। ওরে বাবা, থামছে? হ্যাঁ, ওই মোহাম্মদ হাজি হল্টে। ওরে বাবা, ওটা কোন ট্রেনটা থামে? ওটা স্যার 6:45 কোনটা একটা থামে। আমি কলেজ থেকে মানে যখন আসতাম কাটোয়া তখন। থেকে যেটা 4টের সময় ছাড়ে ওইটা মনে হয় বলছে। না না, ওটা নাই, তার পরেরটা যেটা 5টার পরে যেটা ছাড়ে। জঙ্গিপুর দাঁড়ায়। 5টা 25 ওই জঙ্গিপুর ট্রেনে না ওটাই ভালো। আচ্ছা, আমরা যখন ছোটবেলায় ছিলাম আমরা জানি তো ফ্যাক্ট। যাই হোক, আমি এখানে কিছু বলছি না। তোরা জানিস, সুরজপুরে তো জানিস। আচ্ছা এইবারে আহ এই- আহ, স্বর্ণাদিত্য, হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ স্যার জয়েন করেছি। আচ্ছা বলছি, প্রবলেমটা কি বলেছে আমাকে জাস্ট একটু 2 লাইনে বল। রে কি বলতে চাইছে স্যার? হ্যাঁ একটা লেখা আছে ইনিশিয়াল স্টেট এ আর গোল স্টেট জি, এই দুটো পড়েছি আপাতত। তারপরে কি বলেছে? অ্যাপ্লাই দ্য ফলোইং স্ট্র্যাটেজিস টু ফাইন্ড দ্য পাথ এন্ড স্ট্র্যাটেজিস ফ্রম দ্য ইনিশিয়াল আমি স্টেট ওটা দ্য গোল বলতে স্টেট। বলিনি। আমি বলছি কি বুঝে যা, আমাকে বোঝা। ও রিডিং করছে। বুঝতে পারছি না স্যার, এটা ওটা কি বলতে চাইছে। তোকে বললাম কি বুঝে তুই রিডিং এগুলোর সাথে মেস লাগে। এই যে সুপ্রীতি, হ্যাঁ বলুন বলুন। এই স্বর্ণাদিত্য, তুই হ্যাঁ আগে স্যার। সুপ্রীতির সাথে আগে তুই শুনতেই বন্ধুত্ব কর। পাচ্ছি না, আপনার হাফ কথা কেটে গেল। কি কি হ্যাঁ স্যার বললেন? শোনা যাচ্ছে না স্যার, কেন কথা কেটে কেটে যাচ্ছে। এখানে তো নেট হেভি, মারাত্মক নেট দেখাচ্ছে। স্যার শোনা যাচ্ছে না স্যার কথা। কিছু শুনতে পেলাম তুই না আগে স্যার। আপনি স্যার ফোনটাকে এক জায়গায় রাখুন, আপনি ঘুরে আচ্ছা, ঘুরে। ঠিক আছে দাঁড়া, আমি আচ্ছা নে রাখলাম এক জায়গাতে। আমি যেটা বলছি স্বর্ণাদিত্যকে বলছি, হ্যাঁ বলুন স্যার। শুনতে পাচ্ছিস তো? হ্যাঁ স্যার।
তুই ইমিডিয়েটলি সুপ্রীতির সাথে বন্ধুত্ব কর। কেন স্যার? সুপ্রীতি, অনন্যা আর ইসের সাথে, আর ওই রূপা, রূপা। রূপার সাথে তোকে আগে গ্রোন আপ হতে হবে, তারপরে তো পড়াশোনা হবে। এটা কোনো মানে নেই স্যার, আপনি এরম ভাবে বললেন? স্যার আমি চিনি না কাউকে, স্যার এখানে কাউকেই চিনি না স্যার। স্যার ছোট করে একদিন ক্লাসে জানাশোনাই গেলে বন্ধু সবাই চিনি। চিনে যাবে, আমি আমাদের দিকে বিশেষত কি চিনে যাবে। ফেসবুক আর হোয়াটসঅ্যাপের যুগে চিনতে লাগে, রোহিত চিনি দেবে, রোহিত ও স্যার আমি নেই। তুই হয়ে গেল। আবার স্যার আমাকে টানছেন রোহিত কেন আয়, হয়ে গেল। অনেক তো কি মজা পেয়েছে দেখেছিস, কি হাসি। তুই, তোকে বললাম প্রবলেমটা কি বল, বুঝিয়ে বল, তুই রিডিং। বুঝতে পারছি না স্যার, আপনি করে দিন স্যার, এটা ব্যাপারটা বুঝতে পারছি না স্যার। এটার মানে কি, এটা মানে কোন স্টেটের মধ্যে দিয়ে গেলে মানে আগে পৌঁছানো যাবে, এরকম একটা ব্যাপার? অ্যাকচুয়ালি যেটা হয়েছে, আমার এটা ঠিকই হয়েছে, দেখেছি সুপ্রীতি ঠিকঠাক বললো, ওই জন্য বললাম স্বর্ণজিৎ, সুপ্রীতির সাথে বন্ধুত্ব কর, সব ঠিক বুঝে আছে, যাবে স্যার। দেখবি একদিনে। ঠিক আছে। আচ্ছা স্যার থাক, আমি বুঝতে পারছি না আপনি ইনসাল্ট করছেন না ভালো বলছেন, এটাই বুঝতে পারছি না। আমি, তুই বুঝতে পারছিস। আচ্ছা, স্টেট এ থেকে আমি জিতে পৌঁছবো, রাইট? সেখানে পৌঁছানোর জন্য অনেকগুলো পাথ আছে, পাথের থ্রু দিয়ে আমি জিতে পৌঁছবো। ক্লিয়ার? এইবারে পৌঁছানোর সময়, আমি পৌঁছে গেলাম, এবারে এই যে এ থেকে জিতে পৌঁছানোর যে সার্চিং পাথ আমি খুঁজে বার করবো ইউজিং বিএফএস, ডিএফএস, হিল ক্লাইম্বিং, এগুলো থ্রু দিয়ে, বেস্ট ফার্স্ট সার্চ, এগুলো থ্রু দিয়ে। ভালো করে বোঝ, আমি এ থেকে জিতে পৌঁছবো, তার জন্য অনেকগুলো পাথ আছে, ভালো কথা। সেই সার্চিং পাথ, আমি কথাটাকে স্টেজ দিচ্ছি, পাথটা আমি বার করবো ইউজিং বিএফএস, ডিএফএস, বেস্ট ফার্স্ট সার্চ, হিল ক্লাইম্বিং আর এগুলো থ্রু দিয়ে। ঠিক আছে? যেমন আমি বার করেছিলাম তোর 8 পাজেলে। ঠিক আছে? সুপ্রীতি ঠিকই বলছিলিস। আচ্ছা, এইবার আমি তাহলে প্রথম আমার কাজ হচ্ছে, প্রথম কি বলেছে, আগে স্টেট স্পেসটাকে আঁকা। প্রথম আগে বলেছে স্টেট স্পেসটাকে আঁকতে হবে, আগে স্টেট স্পেসটাকে আঁকি। আচ্ছা, প্রথমে এই হচ্ছে স্টার্টিং স্টেট, দেখ স্টেট স্পেসে কিভাবে আঁকছি। তারপরে এ থেকে কোথায় যাচ্ছে, বি তে 4 টাকা, তারপরে এ থেকে যাচ্ছে সি তে 1 টাকা, তারপরে বি থেকে যাচ্ছে ডি তে 3 টাকা, তারপরে বি থেকে যাচ্ছে ই তে 8 টাকা, তাই তো? তারপরে সি থেকে যাচ্ছে সি তে 0 টাকা, সি থেকে সি তেই আছে, দেখছিস? টাকাগুলো। তারপরে সি থেকে যাচ্ছে ডি তে, এটা কত? 2 টাকা। তারপরে সি থেকে যাচ্ছে এফ এ 6 টাকা। তারপরে, আচ্ছা, এখানে অ্যারো গুলো মেরে দিই, হ্যাঁ,
আবার ডি থেকে সি তে, মানে সেম অ্যারোই, আবার ডি থেকে সি তে 2 টাকা, সি থেকে ডি তে ছিল 2 টাকা, আবার ডি থেকে সি তে রয়েছে 2 টাকা। আচ্ছা, ডি যদি এখানে থেকে সি তে যদি বলবো কস্ট আলাদা থাকতো তাহলে কি করতাম? কস্ট আলাদা থাকবে না, সি থেকে ও ডি তে আচ্ছা। যে টাকাটা খরচা আলাদা থাকবে না। হুম, আচ্ছা আচ্ছা। এবারে ডি থেকে ই তে 4 টাকা, ই থেকে জি তে 2 টাকা, আর এফ থেকে জি তেও 2 টাকা, 8 টাকা। এটা স্টেট স্পেস, এটা হলো স্টেট স্পেস, এটাকে একটা স্পেসে নিয়ে ফেললাম। ঠিক আছে, স্যার ওটা তো মনে হয় ডি থেকে জি 2 টাকা লিখিয়েছিলেন যখন টেবিলটা করেছিলেন। ডি থেকে জি না তো, ই থেকে জি, তো ই থেকে জি 2 টাকা করেছিলাম, হ্যাঁ, ই থেকে জি আছে। ই থেকে জি রে, ই ও থেকে জি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার ভুল তোলা হয়েছে স্যার। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এইবারে এখানে আমি অ্যাপ্লাই করব বিএফএস। প্রথম আগে অ্যাপ্লাই করব বিএফএস, ব্রেথ ফার্স্ট সার্চ, ব্রেথ ফার্স্ট সার্চটা অ্যাপ্লাই করব প্রথম, একটা দেখায় তাহলে তোরা বাকিগুলো তোরা পারবি। বিএফএস আর হিল ক্লাইম্বিং দুটো আমি দেখিয়ে দেবো। আচ্ছা বিএফএস এ কি বলেছে প্রথম, আমাকে এ থেকে জিতে পৌঁছতে হবে। বিএফএস কিন্তু অন্ধের মতো এগোবে, বিএফএস এ কিন্তু বিএফএস হিউরিস্টিক ভ্যালু নিয়ে বিএফএস এর কোনো কাজ নেই, হিউরিস্টিক ভ্যালু নিয়ে বিএফএস এর কোনো কাজ নাই, হিউরিস্টিক ভ্যালু নিয়ে বিএফএস এর কোনো কাজ নেই। হিউরিস্টিক ভ্যালু নিয়ে, এটা আমি একটু চেঞ্জ করে দিচ্ছি, একটু ছোট করে দিচ্ছি, বিএফএস এর ভ্যালু নিয়ে, বিএফএস এ কিন্তু হিউরিস্টিক ভ্যালু নিয়ে কোনো কাজ নেই। বিএফএস টা শুরু করছি, প্রথম কে আসবে, প্রথম আসবে কিউ তে আসবে এ, রাইট? ঠিক আছে, এ থেকে কোথায় যাবে, বি আর সি, এ থেকে আসবে বি আর সি, এটাকে তুলে নিলাম, এটা গোল নয়, এটাকে তুলে নিলাম, এটা গোল নয়, তাহলে বি আর সি। ঠিক আছে, এবারে বিটাকে তুলে নিলাম, সি এগিয়ে চলে এলো, সি এগিয়ে চলে এলো, বি এর দুটো নেবার কে কে আছে, বি এর নেবার কে কে আছে, বি থেকে বি যাচ্ছে, ই যাচ্ছে, আর কোথাও যাচ্ছে, যাচ্ছে না, বি থেকে কি যাচ্ছে, ডি যাচ্ছে আর ই যাচ্ছে, ডি কে ফেলে দিলাম আর ই কেও ফেলে দিলাম। ঠিক আছে,
তারপরে সি কে তুলে নিলাম, সি কে, তারপরে সি কে তুলে নিলাম, সিও গোল নয়, সিও গোল নয়, তাহলে কে ডি আগে চলে এলো, সি এর কে কে আছে, সি এর নেবার কে কে আছে, সি এর নেবার আছে ডি, সি এর নেবার আছে ডি, সি এর নেবার কে আছে ডি, সি এর নেবার কে আছে ডি, ডি অলরেডি ইনসার্টেড, সি এর নেবার কে আছে ডি, ডি অলরেডি ইনসার্টেড, ডি অলরেডি ইনসার্টেড, ডি ছেড়ে দাও, সি এর নেবার আর কে আছে, এফ আছে, সি এর নেবার আর কে আছে, এফ আছে, সি এর নেবার এফ আছে, তাহলে কি হবে ডি, ডি আগে চলে আসলো, সরি ডি আর লাস্টে ঢুকে গেল এফ, লাস্টে ঢুকে গেল এফ। ঠিক আছে, এবারে ডি এর, ডি এর নেবার কি আছে ই, ডি এর নেবার কি আছে ই, ডি এর নেবার কি আছে ই, সিও তো আছে ডি স্যার, থেকে, হ্যাঁ সিটাও তো ছিল। হ্যাঁ রাইট বলছি, গুড ভেরি গুড, এটা ডি এর আগেরটা নেবার, নিজে ছিল। হ্যাঁ হ্যাঁ ডি থেকে তুলে নিলাম, ডি এর নেবার দুটো, সিও আছে ইও আছে, খুব ভালো বলেছে, সিও আছে ইও আছে, সিও আছে ইও আছে, সি অলরেডি ভিজিট হয়ে গেছে, সি কে নিয়ে আমার আর কোনো কাজ নেই, সি বাবু তুমি অলরেডি ভিজিটেড, তুমি ছেড়ে দাও, গল্প ছেড়ে দাও, তুমি গোল নও, তুমি অলরেডি ভিজিটেড, তোমাকে ডেকে আমার কোনো আর লাভ নেই। আরটা কি আছে ই আছে, ই অলরেডি কিউতে বসে আছে, অর্থাৎ ই কেও আমি ইনসার্ট করতে পারবো না, তাহলে আমার কে কে থাকলো, প্রথমে গেল, তাহলে একই সেম থেকে গেল ই আর এফ, আমি একবার বলছি, ডি এর দুটো নেবার, একটা সি একটা ই, সি অলরেডি ভিজিটেড, মানে ও আর গোল নয়, ও গল্প শেষ, আর ই অলরেডি কিউতে বসে আছে, ই অলরেডি কিউতে বসে আছে, ঠিক আছে, তাহলে ওকে আর আলাদা করে ইনসার্ট করার কোনো দরকার নেই। এবার ইটাকে তুলে নিলাম, ইও গোল নয়, এবার ই এর নেবার কি আছে জি, স্যার স্যার বলছি ওই যে কি কথাটা বললেন আর একবার বলুন, এর আগের বল, কথাটা, ওই যে আগের কথাটা, ওই যে ওইটা বোঝানোর সময়টা কি বললেন আর একবার। আর ডি, ডিটাকে, ডিটাকে আমি তুলে নিলাম, হুম। ঠিক আছে, হ্যাঁ। ডিটাকে আমি তুলে নিলাম, তুলে নিয়ে আমি ই, ই কে ই আর এফ কে সামনে আনলাম, ঠিক আছে, এইবারে ডি এর কে কে নেবার, ডি এর নেবার হচ্ছে সি আর ই, ই আর সি। হ্যাঁ সি তো অলরেডি অলরেডি ভিজিট হয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, অতএব ঠিক আছে, ওকে বুঝতে আমি পেরেছি। ইনসার্ট করবো না, আর ই অলরেডি কিউতে পড়ে আছে, অতএব ওকে আর আলাদা করে ইনসার্ট করার কোনো দরকার নেই, ঠিক আছে, হ্যাঁ। সি অলরেডি ভিজিটেড, অতএব ওকে আর আলাদা করে ইনসার্ট করবো না, আর ই অলরেডি কিউতে পড়ে আছে, ওকে আর ইনসার্ট করার কোনো দরকার নেই। এবার ইটাকে তুলে নিলাম, ই এর গোল কে কে, ই এর গোল হচ্ছে জি, তাহলে এফ আগে চলে এলো, তারপরে জি ইনসার্ট হয়ে গেল, এখনো শেষ হয়নি কিন্তু, এটা এখানে এত অব্দি লিখে নে, তারপর বলে দিচ্ছি। এইবারে এফ, এফটা, এফ কে তুলে নিলাম, এফ ও গোল নয়, এফ ও গোল নয়, এফ কে তুলে নিলাম, এই এফ টাকে তুলে নিলাম, এফ ও গোল নয়, এফ এর নেবার কে, এফ এর নেবার হচ্ছে জি, এফ এর নেবার কে, এফ এর নেবার হচ্ছে জি, এফ এর নেবার জি, জি অলরেডি কিউতে বসে আছে, জি অলরেডি কিউতে বসে আছে, জি অলরেডি কিউতে বসে আছে, অতএব জি কে আর ইনসার্ট করার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে, আর এইবারে জিটাকে তুলে নিলাম, জি হয়ে গেল গোল।
ঠিক আছে? আচ্ছা এইখানে सर কিন্তু सर सर হ্যাঁ, एक बात पूछना है। বল 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 বলো হ্যাঁ। सर आप पहले जो बी जब निकाल रहे हैं ना क्यू से, तो मैं बी निकालने के बाद आप डी एंड ई इंसर्ट किए, मैं ई एंड डी इंसर्ट की हूँ, मतलब उल्टा। हाँ तो हाँ जब ई का पोजीशन आ रहा है, ई जब निकल रहा है तो ई पहले निकल रहा है, फिर उसके बाद डी निकल रहा है। डी जब निकल रहा है, डी के साथ डी से कनेक्शन ई भी है, तो मैं फिर से ई इंसर्ट करूंगी। फिर बोलो मेरे को तुमने ए को लिया राइट, हाँ, ए निकालने के बाद बी सी, बी फिर सी राइट। हाँ बी हाँ। निकालने के बाद सी ई डी। नहीं देखो तुमको एक सीक्वेंस रखना पड़ेगा। अगर तुमने लेफ्ट को पहले किया, राइट को बाद में किया, तो नेक्स्ट टाइम भी सी के बाद डी फिर ई को ही करना पड़ेगा। हाँ वो तो वैसे ही की हूँ सर। तो सी डी ई सी नहीं नहीं यू ओ, हैव अच्छा। राइट। नहीं सर, Okay. एक्चुअली मेरा ड्राइंग ऐसा बना कि बी का लेफ्ट में ई है, बी का राइट में डी है, ओके 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 तो ओके ओके उसके हिसाब से हाँ सी हाँ हाँ ई होगा डी। होगा राइट 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 ओके डोंट वरी हाँ ओके इट तो विल वर्क। सुनिए सर, हाँ 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 ओके सी जब निकल गया, सी के साथ साथ मेरा आया, डी ऑलरेडी एग्जिस्ट कर रहे हैं, तो एफ आया, तो ई हाँ डी एफ। तो ओके ओके ई ओके जब ई जब निकल गया, ई के साथ साथ डी, ई कनेक्टेड है सिर्फ जी से, तो ई के साथ ई निकलने के बाद जी आया, मतलब डी एफ जी। अब डी जब निकलेगा, डी कनेक्टेड है ई के साथ, तो मैं फिर से ई को इंसर्ट करूंगी। नो डोंट डू दिस। E has the node which have already inserted. The node which have already inserted don't need to insert it again in the queue. And the node which is already visited, no need to insert it again in the queue. तो सर एक बात पूछूं, बोलो। अगर ये हम लोग कोडिंग वाइज करेंगे प्रोग्रामिंग में, क्यू में जो इंसर्ट करके निकल जा रहे हैं, मतलब क्या हम लोग फ्रंट से एक एक को हटा रहे हैं, तो अगर ई पहले हट गया, तो जब दोबारा फिर ऐसा कुछ सिचुएशन आ रहा है, तो उस क्यू को तो ये नहीं पता चल रहा है कि मैं वो विजिट की हूँ कि नहीं, क्योंकि वो ऑलरेडी हम डिलीट कर रहे हैं, तो उस सिचुएशन में कैसे करेंगे? Actually in this case you have to take a structure for every node, and in that node there must be two values. One is the node value and another will be flag. You have to use flag. If flag is zero, then the node is not visited. If flag is 1, node is in the queue. If flag is 2, then node is already visited. Got my point? अच्छा, मतलब यहाँ से फ्रंट से जो डिलीट कर रहे हैं वो स्ट्रक्चर में हम लोग कहीं ना कहीं पे स्टोर करेंगे? না 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 ওটা না ওটা না ওটা বলি আমি এটা বুঝিয়ে দিচ্ছি ঠিক আছে। আমি বলে দিচ্ছি তো কনসেপ্টটা, তুই এটাকে কি করে কোডে করবি সেটা তুই জানতে চাইছিস তাই তো? বুঝতে পেরেছি। আমি তোকে বলে দিচ্ছি একদম সহজ পদ্ধতি আছে। আচ্ছা বিএফএস টাকে শেষ করে নি, আমি তোকে বলে দিচ্ছি। এইবারে বিএফএস এর আচ্ছা এখানে ট্রি স্ট্রাকচারটা একটা লিখতে হবে, ট্রি স্ট্রাকচার। বিএফএস এ আলাদা করে এবার একটা সার্চিং পাথ লিখতে হবে। কিভাবে লিখবো দেখ, প্রত্যেকে খাতার দিকে তাকাবি, কিউর দিকে। প্রথমে আমি এ থেকে কি পেয়েছি? এ থেকে পেয়েছি বি, তারপর পেয়েছি সি। এ থেকে পেয়েছি বি আর তারপর পেয়েছি সি। প্রত্যেকে খাতার দিকে কিউটের দিকে তাকা। এরপর কি পেয়েছি? এ থেকে পেয়েছি বি, বি থেকে পেয়েছি আর এ থেকে পেয়েছি বি আর সি, রাইট? ঠিক আছে। তারপরে বি থেকে পেয়েছি ডি আর ই, বি থেকে পেয়েছি ডি আর ই। ক্লিয়ার? সি থেকে পেয়েছি এফ, বি থেকে পেয়েছি ডি আর ই। প্রত্যেকে দেখছিস? বি থেকে কি কি পেয়েছি? কিউর দিকে তাকা, কিউটার দিকে তাকা। বি থেকে পেয়েছি ডি আর ই।
আর সি থেকে কি পেয়েছি? সি থেকে পেয়েছি এফ, ঠিক আছে। তারপরে ই থেকে পেয়েছি জি, শেষ। এ বি সি ডি ই এফ জি, এ থেকে পেয়েছি বি আর সি, ই থেকে পেয়েছি ডি, সি থেকে পেয়েছি এফ, আর ই থেকে পেয়েছি জি। আচ্ছা, এইখানে এবারে রূপার কোশ্চেনটা আমি যাচ্ছি। রূপা একটা ভ্যালিড কোশ্চেন করেছে যে আমি যে কথাটা বললাম যে দ্য নোড হুইচ ইজ অলরেডি ইনসার্টেড ইন দ্য কিউ, যে নোডটা কিউতে অলরেডি ইনসার্ট হয়ে বসে আছে, দ্য নোড হুইচ ইজ অলরেডি ইনসার্টেড ইন দ্য কিউ ডোন্ট নিড টু ইনসার্ট ইট এগেন। যে নোডটা কিউতে অলরেডি বসে আছে তাকে ইনসার্ট করার দরকার নেই। আর একটা হচ্ছে দ্য নোড হুইচ ইজ অলরেডি ভিজিটেড, যে নোডটা অলরেডি ভিজিটেড হয়ে বসে আছে তাকেও আর ইনসার্ট করার কোনো প্রয়োজন নেই। সেটাকে আমি বুঝবো কি করে? এটা বোঝার সবচেয়ে সহজতম একটা উপায় হচ্ছে হলো, আমি বলে দিচ্ছি যে প্রত্যেক কটা নোডের এগেনস্টে একটা করে ফ্ল্যাগ রাখো। ফ্ল্যাগ যখনই নোডের ফ্ল্যাগটা 0 থাকবে তার মানে নোডটা এখন অব্দি কিউতে পৌঁছয়নি। কিউতে পৌঁছলে নোডটা ভ্যালু ফ্ল্যাগটা হয়ে যাবে 1। কিউ থেকে যখন ও বেরিয়ে যাবে তখন হয়ে যাবে 2। দিস ইজ দ্য ইজিয়েস্ট ওয়ে। আমি একবার পিকচারে আমি একবার দেখাচ্ছি। দেখ, ধর এই নোডটা, সবকটা নোড প্রথমে আছে 0, বি 0, ডি 0, সবকটা ধর 0 আছে। এবারে এই নোডটা যখন কিউতে গিয়ে বসলো তখন ওর ভ্যালুটা হয়ে গেল, চেঞ্জ হয়ে গেল 1 ফ্ল্যাগটা। আবার ও যখন কিউ ছেড়ে বেরিয়ে গেল তখন ওর ভ্যালু হয়ে গেল 2। অতএব নোডের ভ্যালু যদি 0 না হয়, তার মানে নোডের ভ্যালু যদি 0 না হয়, নোডের ভ্যালু যদি 0 না হয় তার মানে নোডটা হয় কিউতে আছে বা অলরেডি ভিজিট হয়ে গেছে। নোডটা হয় কিউতে আছে বা অলরেডি ভিজিট হয়ে গেছে। নোডের ভ্যালু যদি 0 না হয়, নোডটা অলরেডি কিউতে আছে বা অলরেডি ভিজিট হয়ে গেছে। তাহলে এক্ষেত্রে আমি কোডটা কিভাবে লিখবো? এক্ষেত্রে কোড লেখার উপায় হচ্ছে হলো স্ট্রাক্ট নোড, ঠিক আছে। একটা হবে হলো ধর ক্যারেক্টার নিলাম ভ্যালু, ভ্যাল ইন্ট ফ্ল্যাগ, আর দুটো পয়েন্টার থাকবে, স্ট্রাক্ট নোড স্টার লেফট, স্ট্রাক্ট নোড স্টার রাইট। ব্যাস হয়ে গেল। আবার ঠিক আছে। এই ফ্ল্যাগটা হচ্ছে চেঞ্জ করবে। এই ইন ফ্ল্যাগটা হচ্ছে তোর 0 থেকে 1, 1 থেকে 2 হবে। এই ফ্ল্যাগের ভ্যালু যখনই 0 চেঞ্জ করে গেল মানে ফ্ল্যাগটা অলরেডি কিউতে বসে আছে, মানে সরি, নোডটা অলরেডি কিউতে বসে আছে। নোডটা অলরেডি কিউতে বসে আছে। নোডটা অলরেডি কিউতে বসে আছে। মানে এই যে ভ্যালুটা হচ্ছে এ, এটা তো হচ্ছে এ বি সি ডি, ওটা এ বি সি। আর এই ইন্ট ফ্ল্যাগ 0 থেকে 1, 1 থেকে 2 হতে। এবারে আমি সেম স্টেট স্পেসটা করছি, হিল ক্লাইম্বিং দিয়ে করছি। হিল ক্লাইম্বিং স্যার আছে? যে ওই যে এটা করেছিলেন, স্ট্রাকচারটা করেছিলেন, ওটার কি নাম বললেন লিখে নেবো? ওটা স্ট্রাক্ট নোড। স্ট্রাক নোট না, ওইটা ওই যে নয়। ডেটা স্ট্রাকচার
না না ওইটা বলছি না, ওই এবিসি এর একটা নিয়ে করলেন না, যেটা বেরিয়ে গেলে তার চাইল্ড গুলো আলাদা করে একটা ছোট করে আঁকলেন না বিএফএস এর পাশে, ওটার নামটা কি বললেন? ও ওটা হচ্ছে সার্চিং পাথ, আচ্ছা, এ থেকে বিসি, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, বি থেকে ডিই, সি থেকে এফ, আর ই থেকে জি, ওটা হচ্ছে সার্চিং পাথ, বিএফএস এর সার্চিং পাথ ওটা। নেক্সট হচ্ছে হিল ক্লাইম্বিং। আচ্ছা, হিল ক্লাইম্বিং এর ক্ষেত্রে কি হতে হবে? স্ট্যাক। প্রথমে নিলাম এ, এবারে দুটো বি আর সি আছে, বি আর সি, যার হিউরিস্টিক ভ্যালু বেশি সে নিচে যাবে, আর যার কম সে উপরে যাবে। হিল ক্লাইম্বিং করছি। ঠিক আছে, এবারে সিটাকে তুলে নিলাম। সিটা কি গোল? গোল নয়, সিটাকে তুলে নিলাম। এবারে কি আসছে? সি থেকে দুটো যাচ্ছে, একটা এফ একটা ডি। সি থেকে দেখ দুটোতে যাচ্ছে, একটা এফ একটা ডি, তাই তো? সি থেকে দুটোতে যাচ্ছে, একটা এফ একটা ডি। কার হিউরিস্টিক ভ্যালু বেশি? এফ এর। সি থেকে এফ এ যাওয়ার হিউরিস্টিক ভ্যালু বেশি। সি থেকে এফ এ যাওয়ার হিউরিস্টিক ভ্যালু বেশি, তাহলে এফটা আগে যাবে, তার উপরে ডি যাবে। প্রথমে এটাকে তুলে নিলাম, এটা গোল নয়, বি এর হিউরিস্টিক ভ্যালু বেশি, বিটা আগে গেল, তারপরে সি গেল। আর এখানেও সিটাকে তুলে নিলাম, সিটা গোল নয়, এফ আর ডি দুটো আছে, সি এর দুটো নেবার, এফ আর ডি, এফ আর ডি, আগে যাবে এফ, তার উপরে যাবে ডি। এবারে ডিটাকে তুলে নিলাম, ই ই পাচ্ছি, ডি এর আচ্ছা ডি এর দুটো নেবার, একটা সি একটা ই, একটা সি একটা ই, ডি এর দুটো নেবার, একটা সি একটা ই। সি অলরেডি ভিজিটেড, অতএব চাপ নিয়ে লাভ নেই, সি অলরেডি ভিজিটেড, অতএব ওকে আর ঢুকিয়ে লাভ নেই। তাই কে ঢুকবে এখানে? ই, তারপরে এফ, তারপরে বি, ই এফ বি। এবারে ইটাকে তুলে নিলাম, ইটা গোল, ইটা গোল নয়, ইটাকে তুলে নিলাম। এবার কে আসছে? এবার আসছে জি এফ বি, জি এফ বি, জিটা হয়ে গেল গোল, গোল। এইবারে এর সার্চিং পাথ থেকে দিই, তাহলে প্রথম কিসে গেলাম? এটা মুছে দিচ্ছি। এবারে প্রথমে হচ্ছে এ থেকে বিসি, সি থেকে ডিই, দেখো ডিএফ, সরি সি থেকে ডিএফ, এ থেকে বিসি, সি থেকে ডিএফ, ই থেকে ই, আর ই থেকে জি। ব্যাস হয়ে গেল। এ থেকে বিসি, সি থেকে ডিএফ,
ডি থেকে ই, ই থেকে জি। এ থেকে বিসি, সি থেকে ডিএফ, ডি থেকে ই, ই থেকে। আচ্ছা আজকে আমি এখানে শেষ করছি, হ্যাঁ। হ্যালো, ওকে দেখবি স্যার, কি একটু বোর্ডটা দেখ, এবার দেখে নে। লিখে নিয়েছি। লিখে নিচ্ছিস, বুঝতে পেরেছিস? বুঝতে পেরেছিস তো? হ্যাঁ হ্যাঁ বোঝাটা কিন্তু মেন, লিখে নেওয়াটা পরে, আগে বোঝা, লিখে পরেও করতে পারবি, আগে বুঝে নেওয়াটা মেন। স্যার, বাকিগুলো কি বাড়িতে না আপনি বলে দেবেন কালকে? না, বাকিগুলো বাড়িতে করবি, কালকে আমি জিজ্ঞেস করব, কালকেই জিজ্ঞেস করবো কিন্তু আমি। স্যার, ইউনিফর্ম কস্টটা কি করে করব? ইউনিফর্ম কস্টাসটা বাদ দিয়ে ডিএফএসটা করবি, আর বেস ফার্স্টটা করবি। ইউনিফর্ম কস্টাসটা আমি বলে দেবো। আচ্ছা এবারে আর সনাদিত্য, হ্যাঁ স্যার। সনাদিত্য, কালকে হ্যাঁ, কিন্তু স্যার। আমি দেখবো কি করেছিস, আর আচ্ছা। সুপ্রীতির সাথে বন্ধুত্ব করেছিস কিনা আমি জিজ্ঞেস করবো কিন্তু, আচ্ছা স্যার। ঠিক আছে? হুম। কন্ট্যাক্ট থাকলো তো দুটো, এক হচ্ছে আজকের এগুলো করা, আর হ্যাঁ। সুপ্রীতির সাথে বন্ধুত্ব করা, ঠিক আছে? ঠিক আছে স্যার। কি হাসি দেখ Thank you. সুপ্রীতি, সনাদিত্য কি বলুন, হাসি? হ্যাঁ, ওর হাসি থামছে না স্যার। ঠিক আছে। ঠিক আছে, কাল কিন্তু আমি স্ট্যাটাস চাই তোর তো- কাছ থেকে, কি হলো? স্যারকে আচ্ছা, স্যার। হোয়াটসঅ্যাপে বলে দিস। ঠিক আছে, রাখলাম सर তাহলে। आप इतना क्यों হ্যাঁ স্যার, থ্যাংক ইউ স্যার। interested हाँ? सर? হ্যাঁ হ্যাঁ, आप Thank you, इतने sir. इंटरेस्टेड क्यों है सर? আমি आप কি इतना বলছিস? इंटरेस्टेड क्यों है? आप इतना इंटरेस्टेड क्यों है सर उन लोग का আমি दोस्ती करके? স্বর্ণাদিত্যকে তৈরি করতে চাইছি। স্বর্ণাদিত্য এখনো বাচ্চাদের মতন রয়ে গেছে। যে বলেন স্যার। তার মানে যদি আমাদের চাস সাথে থেকে তাহলে- 3 বছরও তৈরি হয়নি স্যার? না, এখনো মনে হচ্ছে, আমার মনে হচ্ছে এখনো অব্দি, তাহলে কি সুপ্রীতি না হয়, তাহলে কি আমি রূপার সাথে বন্ধুত্ব করতে বলবো? হ্যাঁ রূপা এত হ্যাঁ, ও interested তো কেন? একদম মানুষ করে দেবেন স্যার। স্যার একটা কথা শুনুন না, হ্যালো, হ্যাঁ বল। আপনি যখন যখন ঝাড়বেন আমাদেরকে, কালকে যেমন ঝাড়ছিলেন, ছাগল টাগল বললেন, তখন হিন্দিতেও একটু বলে দেবেন। ओए কালকে चुप রূপা हो जाओ तुम। রূপা ও প্রাইভেটলি আবার জিজ্ঞেস ছাগলের মানে করছে। জিজ্ঞাসা করে যে ছাগল মানে স্যার কি বললো, গোট। যখন আবার বলি তখন ও আচ্ছা আচ্ছা স্যার ছাগল বললো মানে গোট, আচ্ছা। ওই জন্য রূপার দেখলাম খুব ইন্টারেস্টেড স্বর্ণাদিত্যর সাথে বন্ধুত্ব করবে বলে। রূপা ওই জন্য মাঝখান থেকে ফুড়ে চলে এলো। नहीं सर, मैं बस ऐसे ही पूछी। सुप्रीति ठीक है, वो बहुत अच्छा समझदार है सर, वो समझ लेती है। मैं इन लोग से पूछती हूँ, सोचिए सर। ঠিক আছে ঠিক আছে, তাহলে থাক। কালকে আমি দেখি, যদি কালকে স্বর্ণাদিত্যর সাথে সুপ্রীতি বন্ধুত্ব যদি বেশি না হয়, না হয়, আবার তোর দিকে যেতে হবে। রূপার সঙ্গে তারপর। আচ্ছা আচ্ছা, স্বর্ণাদিত্য, হ্যাঁ স্যার। আমি কিন্তু কালকে স্ট্যাটাস দেবো, ঠিক আছে? আর প্রবলেমটা সলভ করবি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চেষ্টা করবো স্যার করার। হ্যাঁ, ওকে। দুটোই চেষ্টা করতে ওকে হবে স্যার। কিন্তু। আর বুঝেছি, আপনার অ্যাসাইনমেন্ট স্যার সেন্ড করে দিয়েছি গুগল ক্লাসরুমে। আমি ওসব আমি দেখতে চাই এটা। সৌমিতা বলছে কি জ্বালা। আরে সৌমিতা, তুই তো বন্ধুটাকে একটু মানুষ কি কর। করছেন স্যার? ও একটু কথাটা ঘোরাতে চাইলো, আপনি সত্যি ওকে মানুষ করতে পারো। ওই সুপ্রীতি দিরাই ঠিক আছে স্যার। ঠিক আমি আছে, পারিনি, আমি অক্ষম স্যার, 3 বছরে অক্ষম। ঠিক আছে,